এই দেখো চিকেনের রূপ, কি ইয়াম্মি দেখতে হয়েছে। আমার গোপাল ছিল মায়ের ঘরে, বিয়ে বাড়ি গেছিলাম গোপালকে বৌদির কাছে রেখে। গতকাল গেছিলাম, আজকে সন্ধ্যাবেলায় নিয়ে ফিরলাম। আর কেন ফিরলাম তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলাতেই কেন ফিরে গেলাম তাড়াতাড়ি করে, কারণ আজকে ছেলে আসছে রাতের ট্রেনে। ওটা আমাদের এখানে গাড়িটা হচ্ছে 8:30-9টার সময়। যাই হোক, ভিডিওটা আজকে রাত থেকেই বা সন্ধ্যা থেকেই শুরু করলাম। তো ঠিক আছে, দেখতে থাকো। আজকে যতটা পারবো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আমি কালকে আগামীকাল কন্টিনিউ করব। তো ঠিক আছে, চলো। এখনই কিছু কাজ আছে, একটু রান্না করতে হবে। তো চলো তাহলে, ছেলে আসুক, তোমাদের সাথে অবশ্যই ছেলেকে মিট করাবো। তো আশা করি তোমরা ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা বলছি। তো চলো, গুড ইভিনিং থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। তো দেখতে থাকো, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব। চলো, কে এসেছে দেখো, দেখেছো? 4-5 দিন ছুটি পেয়েছে হঠাৎ, আমি ভাবিনি এই সময় আসবে। তো সারপ্রাইজ ভিজিট সোমবার অবধি আছে, মানে রবিবার সানডে অবধি আছে, সোমবার চলে যাবে। বাবু ঢুকেইছে প্রায় 9:30, 9:45 মতো। তো তারপর ফ্রেশ হলো, খেতে দিয়ে দিয়েছি। এখানে পেঁপে সজনে ডাঁটা দিয়ে ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ আমি করেছিলাম, আর বৌদি দিয়েছিল এঁচোড় চিংড়ি। তো ঠিক আছে, চলো খাবারটা খেয়ে নিই। এই দেখো, সকালবেলায় আমার চাটা খাওয়া হয়ে গেছে। কিছু বাইরের কাজও ছিল, বেশ অনেকগুলো, কাজগুলোও হয়ে গেছে। আর ছেলেরাই দেখো চা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। বেশ রোদ উঠেছে সকাল সকাল। আজকে বাগান থেকে তোমাদের জন্য ভিডিও শুরু করলাম। অনেক দিন পরে এভাবে ভিডিও বানাচ্ছি। কাল তো একটু ক্লিপ শেয়ার করলামই, যে ছেলে এসেছে। তার 2-3 দিন, মানে সানডে অবধি বা মানডে অবধি ছুটি আছে। তো ঠিক আছে, চলো, হোলিটা একটু বেশ ভালোই কাটবে। আমি একটু যাব সামনের দোকানে কটা জিনিস আসতে। এটা বৃহস্পতিবারে নয়, আজ তো বৃহস্পতিবার, একটু পুজোর দিকে ওর চাপ আছে। তারপরে বাবু এসছে, সব মিলিয়ে একটু চাপ আছে। একটু কাছাকাছি করেছি সকালবেলায়, এখনও মেলা হয়নি, সব মিলবো। আর একটু দেখে ওর জন্য টুকটাক কটা জিনিস নিয়ে আসি। বিস্কুট তো ঘরে থাকেই, আমরা তো পাতি বিস্কুট খাই, মারি বিস্কুট খাই, কিন্তু ওর জন্য যাই একটু টুকটাক কিছু নিয়ে আসি। আর ফুল, আমপল্লব, সাদা ফুলটা নেব, আমপল্লব নেব। ওইগুলো নিয়ে টিয়ে তারপরে আদার্স কাজ শুরু করব। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আমার এর আগের বিয়ে বাড়ির বা অকেশনের প্রত্যেকটা ভিডিও তোমরা অনেকে প্রচুর ভালোবাসা দিয়েছো, দেখেছো, আমার ভীষণ ভালো লেগেছে। তো ঠিক আছে, চলো, যেটা খাবি খা, যেটা খাবি না সেটা রেখে দেবো। এই বিস্কুটটা খোলা হয়ে গেছে, খেলে খা, কেকটা যেটা খাবি খা। আর এই প্যাকেটটা তো ছিঁড়তে গিয়ে আমার ছিঁড়েই গেল। ঠিক আছে, নে খেয়ে নে। এই দেখো, খুব জলদি পুষ্টিকর একটা ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল। এটা ছেলের ব্রেকফাস্ট। এই দেখো, আমার মোটামুটি বৃহস্পতিবারের জোগাড় হলো। এরপর পুজো করব। এই যে আমার লাড্ডু সোনা অনেক দিন পর এসছে, মামার বাড়িতে ছিল, আলপনা দেওয়া হলো, ঠাকুর পরিষ্কার, সমস্ত পরিষ্কার করে জোগাড় করা হলো। এরপর আমি করব পুজো। বাপরে, হলো অনেক সময় লাগলো। আজকে সমস্ত পূর্ণিমা আছে বলে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে করতে বেশ ভালোই সময় লেগে গেল। 11টা থেকে শুরু করেছি, 1টা বাজলো। একটু দেরি হয়ে গেল, প্রায় 1টা বাজে চান পুজো কমপ্লিট হয়ে গেল। প্রসাদও খেলাম, ছেলেকে দিলাম, আমিও খেলাম। আর আমি একটু টিফিনও খেলাম, ছেলে তো সকালেই খেয়েছে। কি অবস্থা দেখো চারিদিকে, এখনই মানে খা খা করছে।
আর নিচেটা দেখবে এত সুন্দর ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, আমার পুরো একদম আমের মুকুলে একদম ভরে গেছে। যাই হোক, যে সিজনে যেটা সেটা তো হবেই। তো ঠিক আছে, আমি জোগাড়পাতি করে নিই, একটু টুকটাক জোগাড় করাই আছে আমার। আমি চান করতে যাওয়ার আগে জোগাড় করেই গেছি, তাও একটু রেডি হয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। রান্না তো শেয়ার এখন সেরকমভাবে করি না, স্পেশাল কিছু হলে করি, যা করব তো তোমাদেরকে শেয়ার করব। এই দেখো আমার ছেলেরই জিনিস সব, এই যে আমার সব কাছাকাছি, এই যে সব কাছাকাছি হয়েছে। আরও অনেক এনেছেও, সেগুলো তোমার বলেছে নিয়ে যাবে না ফেরত, তাহলে এগুলো একটু একটু করে পরপর কাচলেও চলবে। তো ঠিক আছে, চলো। যাই হোক, একটু কাটা ছিল বলে ভালো, 1টা বাজে, খুব দেরি হয়ে গেছে। এখানে নিম বেগুন করবো বলে বেগুন কেটেছি, এখানে আলু পোস্তটা ভাজতে দিয়েছি, আর এখানে ভাত বসিয়েছি খুব তাড়াতাড়ি করে, কারণ ফ্রিজে আমার ডাল আছে আর একটু মাছ করবো। এই দেখো আজকের মেনু হচ্ছে মাছের ঝালদা, আলু পোস্ত, এটা ঝুরি আলু ভাজা, পেঁপে দিয়ে চাটনি, আর আজকের বেস্ট মানে বেটার ইন দ্য বেস্ট হচ্ছে নিম বেগুন, আর এটা কালকেরই ডাল ছিল। এই হচ্ছে আজকের মেনু। ছেলে চান করছে, আমি খেতে পারছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হলো, বাইরেটা বেশ ভালো লাগছে। এই যে পূর্ণিমার চাঁদটা এক্ষুনি দেখছিলাম, এই যে গাছের আড়ালে কি ভালো লাগছে। এই সন্ধে দেওয়া হলো, ছেলেকে এবার চা করবো, চা খাবো। এই দেখো সান্ধ্যকালীন দুজনে 2 রকমের চা নিয়ে চলে এলাম, আর এখানে একটা পাপ বিস্কুট, বেকারির বিস্কুট। বিস্কুটটা দাদা এনেছিল, দাদা দিয়েছিল। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। এই নে চা তোর। চাটা খাওয়ার পর বসে বসে একটু জাস্ট নর্মাল টিভি দেখলাম, আজকাল বেরোয়নি। বাবুকে অনেকক্ষণ ধরেই জিজ্ঞেস করছি কি খাবি বল, কি খাবি বল। আমার তো গোপালকে শুয়ে টুয়ে চা খেয়ে উঠতে উঠতেই 7:45 বেজে যাচ্ছে, কারণ একটু দেরিতে এখন সন্ধে হচ্ছে, মানে সন্ধে টন্ধে দিয়ে সব কিছু করে টোরে একটু সময় লাগে। সঙ্গে সঙ্গে তো সন্ধে দিয়ে গোপালকে শুয়াই না, কেন গোপালকে ভোগ দিই, সেই ভোগ উঠিয়ে তারপরে বাসন সেই ধুয়ে টুয়ে গোপালকে শুয়ে করতে করতে বেজে যাচ্ছে। একটু সিরিয়াল দেখলাম, বেজে গেল এত। নিয়ে ওকে কখন থেকে জিজ্ঞেস করছি কি খাবি বল, কি খাবি বল। দূর, তুমি যা বলবে, তুমি যা বলবে। ও কি খাবি বল বলতে 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 বললো যে দরকার নেই কিছু এ করতে হবে না, তুমি মুরগি বানাও। তো চিকেন ভালোবাসে আজকালকার ছেলেমেয়েরা, জানোই বেশি চিকেনটাই প্রেফার করে। তো আমি বললাম যে তাহলে দেখ পাস কি না। নিয়ে ও আবার ওর পাপাকে ফোন করলো, পাপা বললো হ্যাঁ পাবি, বাজারে চলে যা। নিয়ে এখন বাজারে গেছে, বাজার থেকে এইমাত্র আমাকে ফোন করলো আমি চিকেন পেয়েছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে চিকেনের সাথে একটুখানি লুচি বানিয়ে দিই। তো সেই জন্য 1 টাকা নিয়ে বসলাম, আসুকো, চলো তারপর দেখা যাক কি করছি। ঠিক আছে চলো। এই যে একটু আটার ময়দা মিক্সড করে একটু মেখে নিলাম। ফাইনালি এই দেখো ছেলে গিয়ে নিয়ে এলো চিকেন, 650 মতো আছে, বললাম 500 নিয়ে আয়। যাই হোক, ওর মনে হয়েছে কম লেগেছে 500টা, তাই নিয়ে এসছে। আর এখানে একটা মশলা রেডি করেছি, যেটা তোমাদেরকে দেখাও ভেবেছিলাম, কিন্তু একটা ফোন চলে এসেছিলো। আমার তো যেন একটাই ফোন, খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা, কাজু, চালমগজ, একটু কিশমিশ দিয়ে এটা পেস্ট করেছি। দই পুরো ডাবর মোড়ে রূপনারায়ণপুরে কোথাও দই পাওয়া গেল না। যাই হোক, দইটা খুবই দরকার ছিল এই রেসিপিটা, কিন্তু কিছু করার নেই। নর্মাল এবার পেঁয়াজ, ওই যে ওইখানে পেঁয়াজ কুচো হচ্ছে, এই যে পেঁয়াজ দিয়ে ওই বাটাটা দিয়ে জাস্ট কারি হবে একদম। ঘিয়ের মধ্যে একটু হলুদ, একটু নুন আর গোলমরিচ দিয়ে মাংসটাকে জাস্ট একটুখানি নেড়ে নেওয়া হচ্ছে। ঘিয়ের মধ্যে অল্প একটু সাদা তেল, রিফাইন্ড অয়েল দিয়ে তারপরে পেস্টটা দিয়ে দেওয়া হলো।
তারপরে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো 1 চামচ করে, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন দেওয়া হয়েছে। এবার একটুখানি সস দেওয়া হবে, এখন সসটা একটু পরে দেওয়া হবে। গ্রেভিটা বেশ ভালো তৈরি হয়েছে, পরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে নিয়ে কষতে থাক। হ্যাঁ, না একটু পরে। এই দেখো চিকেনের রূপ, কি ইয়াম্মি দেখতে হয়েছে। এখনই একটু গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দেওয়া হলো, ব্যাস। এবার একটু চাপা দিয়ে রাখবো, তাতে আর একটু হয়ে যাবে। এই দেখো ডিনার রেডি হয়ে গেছে আর সার্ভও করে দিয়েছি। তোমাদের দাদা খেয়ে দেখতে গেল হোলিকা দহন। আমি আজকে মাংসটা খাইনি, কিন্তু ওরা বাব্যাটা খেয়ে বললো দারুণ হয়েছে। এতগুলো জিনিস দিয়ে করা হয়েছে, এভাবে করা হয়েছে, ভালো তো হবেই। যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আমি দিনেরই পোস্ত আর ডাল সব ছিল, খেয়ে নিলাম। ওর বাবা গেল, খাওয়া দাওয়া করে গেল। আমাদের এখানে খুব বড় করে একটা নান্দনিক বলে জায়গা আছে, সেখানে ন্যাড়া পোড়া হয়, হোলিকা দহন। তো সেটাই ওর বাবা দেখতে গেল। আমাকে বললো যাবে তো চলো, বাবুকেও বললো। প্রথমে তো আমরা না বললাম, পরে খাওয়ার পর বলছি যে যাবি বাবু? তখন আমি বললাম পাপাকে ফোন করে জিজ্ঞেস কর। তো ফোন করে জিজ্ঞেস করলো, বললো বাজি ফাটলো তার আগে, বললো এই তো চলছে হচ্ছে। তাহলে আমরা যেতে যেতে একটু দূরে, যেতে যেতে আমাদের স্টেশনটা, রূপনারায়ণপুর স্টেশনটা যেদিকে, ওইখানে। তাহলে যেতে যেতে শেষ হয়ে যাবে, আর ছেড়ে দে। তো যদি একটু ক্লিপ তুলে নিয়ে আসতাম তোমাদেরকে শেয়ার করতে পারতাম। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে বলে তো আর লাভ নেই। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। হোলি উৎসব খুব আনন্দে কাটাও। এবছর আমাদের সেরকমভাবে আমরা হোলি উৎসব পালন করব না, কারণ যেহেতু খুব রিসেন্ট মানে কারেন্ট মা মারা যাওয়া, সেই জন্য ভগবানের পায়ে একটু দিতে হয়, তো অবশ্যই দেব। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। গুড নাইট, টাটা।